বুকে হাত দিচ্ছেন কেন আপনি? ওড়না ছাড়েন বলছি। অনেক অপেক্ষার পর আজকের এই দিন পেয়েছি। কি করে ছেড়ে দেই বলো? রাতে ছাদে বসে বসে এফবি চালাইতেছি। আমি টুকটাক গল্প লিখি, তাই অনেকে মাঝে মধ্যে আমাকে গল্পের জন্য মেসেজ দেয়। আমি বসে বসে এফবি চালাতে ব্যস্ত, তখন একটা মেসেজ আসে অ্যাঞ্জেল কুইন নামের একটা আইডি থেকে। আমি মেসেজটা দেখার জন্য সেখানে যাই, আর কি লেখা আছে তা দেখতে পাই। মেসেজে লেখা আছে, গল্প পড়ার জন্য রিকোয়েস্ট দিয়েছি, তাই মেসেজ দিলাম। আমাকে অ্যাড করুন। আমার কোনো কাজ না থাকায় একটু মজা করতে লাগলাম। আমি আবার মেসেজ দিয়েছি, শুধু কি গল্প পড়ার জন্য মেসেজ দিয়েছেন? আপনি চাইলে প্রেমও করতে পারেন। তখন আবার মেসেজ দিল, আমি কেন আপনার সাথে প্রেম করতে যাবো শুনি? কারণ আমি সিঙ্গেল তাই। তো আপনি মিঙ্গেল হয়ে যান, কে মানা করেছে? এই জন্য তো আপনাকে বলছি আমার সাথে প্রেম করতে। লেখক সাহেব, আপনার মাথায় সমস্যা হয়েছে মনে হয়, তাই ভুলভাল বলছেন। হুম, আপনার জন্য হয়েছে। ধুর, আপনার সাথে কথাই বলবো না। এই বলে অ্যাঞ্জেল কুইন নেট থেকে বের হয়ে যায়। আমি একা একা হাসতে থাকি। আমি হলাম তানভীর আহমেদ, বাবা মার একমাত্র ছেলে। বাবা ব্যাংক ম্যানেজার। আমরা খুব সুখে জীবনযাপন করি। অনার্স চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগে পড়ালেখা করি আমি। তারপর আমিও রুমে যেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি চলে যাই। আমার তেমন কোনো ভালো বন্ধুও নাই, তাই সবসময় পড়ালেখা আর টুকটাক গল্প লিখে সময় পার করি। এভাবে দিন কাটতে থাকে আমার। আর ওই অ্যাঞ্জেল কুইনের সাথে সবসময় কথা বলি, মজা করি। তার সাথে মজা করতে করতে কখন যে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি তা বলতে পারবো না। একদিন তার সাথে মেসেজ করছি, তখন তাকে আমি বলি, আপনার সাথে এতদিন ধরে কথা বলছি, কিন্তু আপনার নামটা এখনো জানা হলো না। তখন সে বলে, আমার নাম চাঁদনি আক্তার নীলা। আপনার নামটা খুব সুন্দর। ধন্যবাদ। আপনার নামটাও। আমার ডাকনাম নীলা। আমিও তো টুকটাক গল্প লিখি, তাই আর কি। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, রাগ করতে পারবেন না। যদি রাগ করার কথা বলেন তাহলে রাগ করব। আপনাকে না আমার খুব দেখতে ইচ্ছে করছে, তাই বলছিলাম যদি একবার ভিডিও কল দিতেন। এই আপনাদের সমস্যা, কিছুদিন কথা বলার পর দেখতে মন চাই। আপনারা সব ছেলেরাই একরকম। আমি নীলার কথা শুনে অনেকটা কষ্ট পাই, কারণ আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাটা বলি না। আর আমি তাকে না দেখেই অনেক ভালোবেসে ফেলেছি, তাই নেট অফ করে দিয়ে মন খারাপ করে বসে আছি আমি। তখন মা আমাকে বলে, কি হয়েছে বাবা তোর? না মা, কিছু না, এমনি। কিছু তো একটা হয়েছে, না হলে তো তুই এভাবে থাকার কথা না। আসলে মা বাবা আমাকে অনেক ভালোবাসে, আর আমিও তাদের সাথে বন্ধুর মতো, কিন্তু তাদের অনেক সম্মান করি। আসলে মা, আমি একজনকে ভালোবাসি, কিন্তু তাকে এখনো দেখিনি, আর তাকে জানাতেও পারি না আমার মনের কথা। তো মন খারাপের কি আছে, তুই তাকে বলে দে, তাহলে তো হয়ে যায়। আমি নীলার সাথে অডিও কলে অনেকবার কথা বলেছি, কিন্তু ভিডিও কলে বা কোনো ছবি এখনও দেখি না। বিশেষ করে আমি তার কণ্ঠ শুনে তার প্রেমে পড়েছি। তারপর আমি 2 দিন আর নেটে ঢুকি নাই। 2 দিন পরে যখন নেটে ঢুকি, সাথে সাথে অনেকগুলো মেসেজ আসতে থাকে, আর সবগুলো অ্যাঞ্জেল কুইন আইডি থেকে। আমি সবগুলো মেসেজ পড়তে থাকি। সেখানে অনেকবার সরি বলা আছে, বেশ কয়েকবার কল দেওয়া আছে। তারপর সবার নিচে লেখা আছে দেখা করার জন্য। আমি মেসেজগুলো দেখে খুব অবাক হলাম, কারণ আমি তাকে ভিডিও কল দেওয়ার জন্য বলেছি দেখে সে আমাকে সবার সাথে মিলাতে পারলো, অথচ এখন বলে দেখা করতে। আমি কোনো রিপ্লাই না দিয়ে বসে বসে গল্প লিখছি, তখন আবার সেই আইডি থেকে কল আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা ধরলাম। ধরার সাথে সাথে ওপাশ থেকে নীলা বলে, কি ব্যাপার, লেখক সাহেব কি অনেক রাগ করেছেন বুঝি? না, কার সাথে রাগ করবো আমি আবার? আমার সাথে, কারণ সেদিন আপনাকে আমি বাজে কথা বলেছি তাই। না, আমি কারোর সাথে রাগ করে নেই। আর আপনি আমার কে হন যে আপনার সাথে রাগ করতে যাব? সরি, বিশ্বাস করেন, আমি আপনাকে সেভাবে বলতে চাইনি। আমি আপনার সাথে দেখা করতে চাই, প্লিজ না করবেন না।
কোথায় দেখা করতে হবে আর কবে করতে হবে বলেন। কালকে সকাল 10:30 এই পার্কে থাকবেন। ঠিক আছে, থাকবো। কিন্তু আপনাকে আমি চিনব কি করে? আমি কালো শাড়ি পরে আসব। আপনার কি কালো শার্ট আছে? থাকলে পরে আসবেন, তাহলে চিনতে সুবিধে হবে। আছে, পরে আসবো। ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো। এই বলে কল কেটে দেই। তারপর নিচে নেমে আসি। কেন জানি আজকে খুব খুশি খুশি লাগছে আমার কাছে। নিচে নামতেই মার সাথে দেখা। মা আমাকে বলে, কি রে, আজকে মনে হয় একটু বেশি খুশি খুশি লাগে তোকে। কি কারণে? মা, আমি আজকে অনেক খুশি, কারণ নীলা আমার সাথে দেখা করতে চাই। ও, বুঝেছি। আমার ছেলে ভালোভাবেই প্রেমে পড়েছে মনে হয়। তুই আগে তাকে রাজি করা, তারপর যা করার আমি করে নেব। ঠিক আছে মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগছে না তাই। এই বলে বাহিরে চলে যাই। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় আসি। এসে দেখি বাবা বসে আছে সোফায়। আমি যাওয়ার পরে বাবা আমাকে বলে, কোথায় গিয়েছিলে বাবা? আমি এসে তোমাকে দেখি না যে। বাবা একটু বাহিরে গিয়েছিলাম। ও, তোমার পড়ালেখা কেমন চলে বাবা? ভালো। এখন ভার্সিটি বন্ধ, কিছুদিন পর খুলবে। ঠিক আছে, যাও, রুমে যেয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নেই। নিচে যেয়ে সবার সাথে খাওয়া দাওয়া করে নেই। তারপর রুমে এসে নীলার সাথে কিছু কথা বলে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়ি ফজরের আজানের সময়। তারপর মসজিদে নামাজ পড়ে বাসায় এসে আবার ঘুমিয়ে যাই। 9টা বাজে মা ডাক দিলে উঠে পড়ি। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে বাবার সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা করে নেই। বাবা চলে যায় ব্যাংকে, আর আমি রুমে এসে শুয়ে শুয়ে এফবিতে ঢুকি। ঢুকে দেখি অ্যাঞ্জেল কুইন মেসেজ দিয়েছে। আপনার মনে আছে তো আমার সাথে দেখা করার কথা? আমি রিপ্লাই দিই, মনে আছে। তারপর সে আবার বলে, মনে থাকলে ভালো, তাহলে ঠিক সময় এসে পড়বেন। আমি বলি ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ ঘাটাঘাটি করতে করতে 10টা বেজে যায়। আমি উঠে রেডি হয়ে মার কাছে চলে যাই। মা, কোথায় তুমি? এদিকে আসো তো। মা রান্নাঘর থেকে বের হয়ে আমাকে দেখে বলে, কি রে, ডাকছিস কেন? আর কোথায় যাস তুই এমন সেজেগুজে? তোমাকে বললাম না নীলার সাথে দেখা করতে যাব আজকে, তাই যাচ্ছি আমি। ঠিক আছে, যা, সাবধানে যাবি, আর ভালোভাবে রাজি করিয়ে নিবি। আমি বের হয়ে পড়ি সে পার্কে যাওয়ার জন্য। আমি এখনও জানি না আমার প্রিয় মানুষটা দেখতে কেমন। তাকে না দেখেই অনেক ভালোবেসে ফেলেছি। কি করব, তার মিষ্টি কণ্ঠটা শুনলে যে নিজের মনের ভেতর ঝড় উঠে যায়। আমি একটা রিক্সা ডেকে উঠে পড়ি, চলে যাই সেই জায়গায় যেখানে অ্যাঞ্জেল কুইন আমাকে আসতে বলেছে। সারাটা রাস্তা শুধু তাকে নিয়েই ভেবেছি। সেখানে যে রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে হাঁটা শুরু করে ভেতরের দিকে। আজ আমি কালো শার্ট পরেছি, সাথে কালো জিন্স প্যান্ট। ভেতরে যেয়ে দেখি কালো শাড়ি পরে একটা মেয়ে মুখ ঘুরিয়ে বসে আছে। আমি ভাবি এটাই হবে হয়তো আমার অ্যাঞ্জেল কুইন। আমি সেখানে যেতে থাকি, যেয়ে তার পেছনে দাঁড়িয়ে থেকে বলি, আপনি নিশ্চয় নীলা, রাইট? সে এইদিকে মুখ না ঘুরিয়ে বলে, আমি নীলা, বসেন এখানে। আমি একটু দূরে সরে বসি। তারপর আমি তার দিকে না তাকিয়ে বলি, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। কেন রেখেছেন আমায়? আপনি নাকি আমাকে দেখতে চান, তাই রেখেছি। এই দিকে একটু তাকান। আমি তার দিকে তাকাই। তাকিয়ে তো আমি অবাক। আমি লাফ দিয়ে উঠে পড়ি। তারপর বলি, আপনি চাঁদনি না? চাঁদনি হলো আমরা যে ফ্লোরে ভাড়া থাকি তার ওপরের ফ্লোরে তার পরিবার ভাড়া থাকে। আমি চাঁদনি। এত অবাক হওয়ার কি আছে শুনি? আপনি কেন বলেন না যে আপনি চাঁদনি? আর কেন এতদিন এভাবে কথা বলেছেন আমার সাথে? আমি আপনাকে বলেছি আমার নাম চাঁদনি আক্তার নীলা, কিন্তু আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। ও, কিন্তু আমার সাথে এতদিন এভাবে কথা বলেছেন কেন আপনি? কারণ আমি তোমাকে ভালোবাসি। সেই 2 বছর ধরে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারি না ভয়ে। মানে কি কি বলেন আপনি এসব?
হুম, যা বলছি সব সত্যি বলছি। তুমি যখন 2 বছর আগে এই জায়গায় আসো তখন তোমাকে আমার ভালো লাগে। আস্তে আস্তে সেটা ভালোবাসাতে পরিণত হয়। আমার পরিবারের সাথে তোমার পরিবারেরও খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আর আমার কাছে তোমাকে আরও ভালো লাগতে শুরু করে। কিন্তু বলার সাহস পাই না যদি তুমি রাজি না হও। তাই তোমার সাথে এতদিন এসব করছি। আসলে এই শহরে আমরা 2 বছর আগে এসেছি। বাবাকে এখানকার একটা ব্যাংকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছে, তাই এখানে আসা। আপনি আমাকে এই কয়দিন এসব বলেননি কেন? আর কি তুমি তুমি করে বলছেন? যদি বলতাম আগে তাহলে যদি কথা না বলতে তাই বলি না। কিন্তু আমার মনে হয় এখন বলে দেওয়া উচিত ছিল, তাই বলে দিয়েছি। এখন তোমার উত্তর পাওয়ার আশা নিয়ে বসে থাকবো। আর আমি তোমাকে ভালোবাসি তাই তুমি করেই বলবো এখন থেকে। আমি এখন কি বলবো? আমিও যে তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তার বাড়ির সবাই, আমার মা বাবা কি এসব মানবে? কি হলো, কিছু বলো। কি বলবো? আমি তোমাকে ভালোবাসি তাই বলে দিয়েছি। এবার তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে হ্যাঁ উত্তর দাও। আর যদি না বাসো তাহলে তোমাকে জোর করব না, কারণ জোর করে সব পাওয়া যায় না। তুমি যে আমাকে ভালোবাসো তা কি তোমার বাসায় কেউ জানে? না, জানে না। তারা কি এই ভালোবাসা মেনে নিবে? তাও জানি না, কিন্তু আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। যদি তোমাকে জীবনে নাও পাই তাও সারা জীবন ভালোবেসে যাব। চলো আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পারবে। আমি চাঁদনিকে নিয়ে চলে আসি বাসায়। সারাটা রাস্তা চাঁদনি আমার দিকে তাকিয়েছিল। তারপর বাসায় এসে চাঁদনিকে বলি, তোমার ফ্লোরে তুমি চলে যাও, আমি তোমাকে পরে উত্তর জানাবো। চাঁদনি কিছু না বলে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে চলে যায় তার ফ্লোরে। আমিও আমাদের ফ্লোরে এসে কলিং বেল দেই। তারপর মা দরজা খুলে দেয়। আমি ভেতরে যাই। মা আমাকে বলে, কি রে, কি খবর ওটার? মা, আমি যাকে এতদিন ধরে ভালোবাসতাম সে চাঁদনি। কি বলিস এসব? পাগল হয়ে গেলি নাকি তুই? না মা, তাহলে শোনো। সব বলে দিলাম কি কি বলেছে চাঁদনি আমাকে। এখন তুই কি চাস? তুই কি ওকে ভালোবাসিস? প্রথমত, আমি না জেনে তাকে ভালোবেসে ফেলেছি। এখন সব জানি আর সেও আমাকে ভালোবাসে। তাহলে আমি কি করব বলো তুমি? আমার মনে হয় তুইও ওকে ভালোবাসা দরকার। আর আমরা গত 2 বছর তাদের সাথে চলাচল করি। মেয়েটাকে দেখি, কি ভালো একটা মেয়ে। বড়দের সম্মান করতে জানে। বর্তমান যুগে এমন মেয়ে পাওয়া যায় না। এখন যদি চাঁদনির পরিবার না মানে এই বিষয় নিয়ে, তাহলে কি করব? আমিও যে ওকে খুব ভালোবেসে ফেলেছি। তোর বাবা আসুক, তারপর তাকে সব বুঝিয়ে বলতে হবে। এখন রুমে যেয়ে রেস্ট নে। আর এত টেনশন করবি না। আমিও রুমে এসে রেস্ট নেই কিছুক্ষণ। বিকেলে বাবা আসলে মা সব বুঝিয়ে বলে। বাবাও রাজি হয়ে যায়। তাই বাবা আমাকে বলে, তুই রাতে বাসায় থাকিস, আমরা একবার ঘুরে আসব। ঠিক আছে বাবা। তারপর রাতে বাবা আর মা আমি সহ চাঁদনিদের ফ্লোরে যাই। যাওয়ার পরে চাঁদনিকে কোথাও দেখতে পাই না, মনে হয় রুমে আছে। আমরা যাওয়ার পরে আমাদের বসতে দেয়। তারপর কথা বলতে থাকে এমনিতেই। তখন বাবা বলে ওঠে, ভাই সাহেব, আপনার থেকে একটা জিনিস চাইবো, আমাকে দিতে হবে। বলুন ভাই, আপনাকে কি দেওয়া লাগবে? আমি চেষ্টা করব দেওয়ার জন্য, আমার কাছে থেকে থাকলে সেই জিনিসটা। আপনার মেয়েকে আমার ছেলের বউ করে আমার ঘরে নিয়ে যেতে চাই। এটা কেমন দেখায়? তাছাড়া ওরা তো এখনো স্টুডেন্ট। প্রথমত, আপনার মেয়ে আমার ছেলের বউ হয়ে আমার ঘরে যদি যায় তাহলে আমাদের সম্পর্কটা আরও ভালো থাকবে। আর ওরা যেহেতু স্টুডেন্ট, তাহলে বিয়ের পর পড়ালেখা শেষ করবে। আচ্ছা, আপনারা একটু বসুন, আমরা একটু নিজেদের মধ্যে কথা বলে নেই। এই বলে চাঁদনির বাবা চাঁদনির মাকে আর তার ভাইকে নিয়ে এক রুমে যায়। কিছু সময় পর তারা বের হয়ে বলে তারা রাজি। কিন্তু চাঁদনি কি রাজি হবে নাকি? তখনই মা বলে, রাজি হবে মানে? রাজি হয়ে আছে আগেই। কি বলেন এসব? বিআই সাহেব, ওরা একে অপরকে ভালোবাসে। চাঁদনি মা, এদিকে আয় তো একটু। চাঁদনি তার রুম থেকে বের হয়ে আমাদের দেখে একটু ভয় পেয়ে যায়। আস্তে আস্তে তার বাবার কাছে যেয়ে দাঁড়ায়। তখন তার বাবা বলে,
তুই আর তানভীর নাকি একে অপরকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। ওরা তোর আর তানভীরের বিয়ের জন্য এসেছে, তোর কি এতে কোনো কিছু বলার আছে? না বাবা, আপনারা কথা বলুন, আমি একটু তানভীরের সাথে কথা বলতে চাই। যাও, তোমার রুমে যেয়ে বলো। তারপর আমি চাঁদনির সাথে তার রুমে যাই। যাওয়ার পরে চাঁদনির দরজা বন্ধ করে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি কিছু বুঝতে পারলাম না, কান্না করে কেন? সে তো খুশি হওয়ার কথা। তাই আমি চাঁদনিকে জিজ্ঞেস করলাম, কান্না করো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তাহলে কি তুমি খুশি হওনি? আমি আজকে অনেক খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পাবো, তাই খুশিতে কান্না চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো এখন। আর কি বলবে বলো। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? কখনো ছেড়ে যাবে না তো আমাকে? আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর কখনো ছেড়ে যাব না। তারপর চাঁদনির সাথে আরও কথা বলে বের হয়ে পড়ি। বের হয়ে শুনি আগামী পরশু আমাদের বিয়ে। অনুষ্ঠান হবে না এখন, আমাদের পড়ালেখা শেষ হলে অনুষ্ঠান হবে বড় করে। তারপর সবাই মিষ্টিমুখ করে আমরা আমাদের ফ্লোরে চলে আসি। এভাবে কেটে যায় 2 দিন। আজকে আমাদের বিয়েটা হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি রুমের বাইরে। তারপর আস্তে আস্তে রুমে যেয়ে দেখি চাঁদনি খাটে বসে আছে। আমি আসার আওয়াজ পেয়ে খাট থেকে নেমে আমাকে সালাম করতে নাই, কিন্তু আমি তা করতে দেই না। চাঁদনিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে খাটে বসে আছি। জানো, আমি ভেবেছিলাম তোমাকে পাবো না কোনোদিন। আগে আগে এত বেশি ভাবা ভালো না, পরে তাহলে সেটা উল্টো হতে পারে। ঠিক বলেছ। চলো ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। আজকের দিনে না ঘুমালে হয় না? কেন ঘুমাবো না? তুমি জানো না কিছু? না, জানি না। তাহলে কাছে আসো, তোমাকে বুঝিয়ে দেই কেন ঘুমানো যাবে না। না, যাবো না আমি, তুমি আসো। আমি চাঁদনির কথা মতো তার কাছে যে মুখটা আমার দিকে করে তার কপালে একটা চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলি, এবার বুঝতে পারছো কেন ঘুমানো যাবে না? খুব ভালো বুঝতে পেরেছি। এবার বাকিটা আমি তোমাকে বোঝাবো। এই বলে চাঁদনি আমাকে খাটে ফেলে দিয়ে আমার ওপর চড়ে বসে। কি করছো তুমি? কিছু না, জাস্ট রোম্যান্স হবে এখন শুধু, আর কোনো কথা না। এই বলে চাঁদনি আমাকে পাগলের মতো চুমু খেতে থাকে। তারপর একসময় আমরা হারিয়ে যাই ভালোবাসার অতল সাগরে। এইভাবে তাদের ভালোবাসা চলতে থাকে। তারা সবসময় ভালো থাকুক এই দোয়া করি। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।